শ্রেয়া চ্যাটার্জি, সে একটা স্টিং অপারেশন সেখানে চালিয়েছিলেন। তো এইগুলোকে আটকানো কিভাবে সম্ভব? পুরোপুরি কি এটা আটকানো যায় কখনো? এর গায়ে একদম আটকানো সম্ভব, একদম। বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম, বর্ডার BIMS, যেখানে ভারতীয় সামরিক বাহিনী এই লাইন অফ কন্ট্রোল, যেখানে কোনো বেড়া নেই, কিছু নেই, লম্বা জম্মু কাশ্মীর, তারপর ইন্টারন্যাশনাল বর্ডার পাঞ্জাব, সেইখানে যদি হয়ে জম্মু যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে যদি করা যায়, আসামে যদি করা যায়, পশ্চিমবাংলা কেন যাবে না? আমার হচ্ছে প্রথম। এবং সব জায়গায় নদী নালা আছে, সেখানে কি আপনি এই তারের বেড়া লাগাবেন? আর তারের বেড়া এই লাগালে কি কাটা যায় না? তারের বেড়া নিচে দিয়ে নিয়ে টানেল বানিয়ে ঢোকা যায় না? তো দিস আর অল অ্যালিবি, এগুলো লেম এক্সকিউজেস। স্বরাষ্ট্র মন্ত্রকের খুব ইজি এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় দিকে আঙুল দেখাবো, কিন্তু তিনটা আঙুল তো নিজের দিকে থাকবে। আমি বলছি না পুরোটা বিএসএফ এর দোষ, বিএসএফ এর যতটা দোষ ততটা দোষ নিতে হবে যে রাজ্যে পুলিশ, তার ইন্টেলিজেন্স, সেখানে লোক ঢুকতে, লোকগুলো কোথায়? তো মিলিয়ে যাচ্ছে। মালদা, আমি যে 10টা বর্ডার ডিস্ট্রিক্ট বললাম, এখানে মিলিয়ে যাচ্ছে। যদি বিএসএফ কোথাও ফেল করে, তাহলে সে তার অ্যাডভান্টেজ পশ্চিমবাংলা যে শাসক দল আছে তারা কেন নেবে? এরা তো এসে যাদের আপনি আজকে বসিয়ে দিচ্ছেন, বসতি বানিয়ে দিচ্ছেন, কালকে আপনার মাথার ওপর যে বন্দুক মারবে, সেটা প্রত্যেকটা ফ্র্যাঙ্কেনস্টাইন। আপনি আমি ইন্দিরা একটু পেছনে চলে যাই, আমি সিঙ্গাপুরের দিকে চলে যাই। একটা সিঙ্গাপুর একটা মোস্ট আন্ডার ডেভেলপড একটা জায়গা ছিল, মালয়েশিয়া অকুপাইড, সবচেয়ে রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল, চারিদিকে আন্ডার প্রিভিলেজ পিপল, ম্যালনিউট্রিশন, ভাঙা বাড়ি, বস্তি। সেইখান থেকে একটা মানুষ এইটাকে নিল, তার নাম লি কুয়াং। তার বিরুদ্ধে প্রচুর লোক ছিল, কারণ সে ডাইনামিক চেঞ্জ নিয়ে এসেছে, সে করাপশন বন্ধ করেছে, সে এই যে ইলিগাল ইনফিল্ট্রেশন সমস্ত জায়গায় বন্ধ করে দিল, সে করাপশন বন্ধ করলো। সে বলল যে মানুষকে ডিসিপ্লিন লাইফে চলতে হবে, এই রুলে চলতে হবে। হ্যাঁ, আপনি বলবেন সিঙ্গাপুর ছোট জায়গা, সম্ভব। এইটা মানুষ অ্যাটিটিউড চেঞ্জ করতে, এই যে অ্যাটিটিউড শাসক দলের আঙুল দেখাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রককে, স্বরাষ্ট্র মন্ত্রক দেখাবে রাজ্যকে। আলটিমেটলি কারা লস হচ্ছে? ভারতের লস হচ্ছে, সার্বভৌমত্বর ওপর আঙুল উঠছে। আমরা যারা বাঙালি পশ্চিমবাংলায়, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের নেক্সট জেনারের অসুবিধা হচ্ছে। যে জায়গায় পশ্চিমবাংলার বাঙালি, ভারতীয় বাঙালির যে জায়গা, সেই জায়গায় অনুপ্রবেশকারী এসে সেই জায়গাটা আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। এবং আপনি দেখবেন যে কমপ্লিট এই বর্ডারে এই 10টা জায়গা, তার ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইখানে আমরা যদি হিন্দু শরণার্থী বলছি, হিন্দু শরণার্থীর ব্যাপার নেই, যেটা বিজেপি চলছে। এখানে মুসলিম অনুপ্রবেশ হচ্ছে, কারণ হোমোজেনিটি, ল্যাঙ্গুয়েজ, রহন সহন, থাকা, জামা কাপড় সব এক। তো যখন চলে আসছে এই ভিড়ের মধ্যে, তারা মিশে যাচ্ছে, এবং মিশে যাওয়ার পর তারা শাসক ভাবছে, তার ভোটার হয়ে যাচ্ছে। কিন্তু এইটা বুঝতে পারছে না যে একদিন না একদিন এই শাসককে কিন্তু এই অনুপ্রবেশকারী, ইল্লিগাল, যাদের মেন্টালিটি আইডিওলগ আজকেও বিকৃত, তারা এই শাসককেও কিন্তু ধাক্কা দেবে। সেই ধাক্কার আগে সময় এসছে তাদেরও জাগার। যেমন স্বরাষ্ট্র মন্ত্রক শুধু বলে দিতে পারে না এটা রাজ্য আধার কার্ড করে দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড ভোটার কার্ড কাদের দায়িত্ব? এই দায়িত্বগুলো জানতে হবে। বিএসএফ কার দায়িত্ব? বিএসএফ বর্ডার ম্যানেজমেন্টে ঢুকে যাচ্ছে, সে আঙুল দেখিয়ে দেবে রাজ্য দেখাবে বিএসএফ। আলটিমেটলি লোক ঢুকছে, তার মানে তোমরা দুজনেই অ্যালাউ করছো লোক ঢোকার জন্য। আর ইলেকশনের আগে এই 10 কোটি বাঙালিকে তুমি ভড়কি দেখাবে যে বাইরে কেউ বলছে অনুপ্রবেশকারী, কেউ শরণার্থী, কেউ হিন্দু, কেউ মুসলিম, করে আমাদের মধ্যে একটা বিভাজন, একটা গোলমোল করে ভোটটা করিয়ে নেবে, করে আবার একটা দল আসবে, ইলিগাল ইনফিল্ট্রেশন চলতে থাকবে, বিএসএফ আঙুল দেখাবে রাজ্য পুলিশের উপর, রাজ্য পুলিশ দেখাবে বিএসএফ এর উপর। তো এইটাই হচ্ছে প্লট। দিস প্লট মাস্ট এন্ড। এটা ভারতবর্ষে এন্ড হতে হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রককে এর স্ট্রং যে অ্যাকশন নিতে হবে। যদি যারা ধরছে সেই বাংলাদেশিকে ডিপোর্ট করো। বাংলাদেশি যদি বাংলা কথা বললেই সে মানে ভারতীয় নয়, ভারতীয় নয়, এই জিনিসটা গুলি দিলে চলবে না। বাংলায় আমিও কথা বলি, একটা বাংলাদেশিও কথা বলে।
আমি ভারতীয়, ও বাংলাদেশি, এটা ভারতের জায়গায়। তো আরেকজন আপনি জানবেন ইন্দিরা, গতকাল আরেক সাংসদ তৃণমূল কংগ্রেসের, নাম বলতে আপত্তি নেই, মহুয়া মিত্র, আমি তার কথাবার্তা, তার যে চিন্তন, তার যে মনন, আমি খুব রেসপেক্ট করি, খুব ভালো লাগে। সে হয়তো একটা অন্য রাজনৈতিক দল, তার মনোভাবাপন্ন অন্যরকম, কিন্তু সে যখন পার্লামেন্টে বলে আমরা সবাই শুনি, আমাদের ভালো লাগে। কিন্তু কালকে কি বলেছে, ওনার কনস্টিটিউয়েন্সির অপোজিশনে কুষ্টিয়া, বলছে বাংলাদেশের প্যারামিটার নাকি খুব ভালো। মানে রাজনৈতিক ভাবে নিজের দেশকে নিচে দেখাবার জন্য কি সব বক্তব্য রাখছে, যে বাংলাদেশে কুষ্টিয়া নাকি প্যারামিটার জিডিপি ভারতবর্ষের থেকে খুব ভালো, ওখানে খুব ভালো করে লোক থাকে, তো ওখানকার লোক বাংলাদেশের অনুপ্রবেশকারী কেন ভারতে আসবে? ভারতের লোক যেতে পারে, বাংলাদেশে অনুপ্রবেশকারী আসবে না। এই যে ভয়ঙ্কর কথাগুলো, এই ভয়ঙ্কর রাজনৈতিক ভাবে বলছে, তুমি রাজনৈতিক ভাবে আর একটা রাজনৈতিক দল বলতে গিয়ে নিজের ভারতকে, নিজের দেশটাকে যে ছোট হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো বোধহয় তারা ভাবছেন না কখনো। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আপনি যার কথা বলছেন, মহুয়া মৈত্র, তারা বোধহয় এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে পারতেন না। কিন্তু কর্নেল চৌধুরী, একটা বিষয়, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা দেখছি যে এসআইআর হয়েছে বিহারে এবং সেখানে 52 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। এ রাজ্যে যদি সেক্ষেত্রে এসআইআর হয়, যদিও প্রশ্নটা খুব রাজনৈতিক, কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন, খুব কাছ থেকে আপনি এই বর্ডারগুলোকে প্রত্যক্ষ করেছেন বা বিভিন্ন দেশের সীমান্তগুলোকে আপনি দেখেছেন বলে জিজ্ঞেস করছি। এই ধরনের যে সমস্যাগুলো, এটা কি শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, নাকি সবকটা রাজ্যের ক্ষেত্রেই? দেখুন, এখন পশ্চিমবাংলা যেহেতু ভোট, আমি বললাম আমাদের 10 কোটি মানুষকে, যারা ভোট ধরুন 6.5 কোটি 7 কোটি ভোটার, তাদের গুলিয়ে দেওয়ার জন্য নানা রকম রাজনৈতিক ভাবে খেলা চলবে। এসআইআর কেউ করবে, কেউ বলবে না এরা এখানকার সিটিজেন, ভারতীয় সিটিজেন, এদের কাছে আধার আছে, কেউ বলবে আধার আর ভোটার কার্ড বিক্রি হয়, কেউ বলবে বিএসএফ কোনো কাজ করে না, কেউ বলবে রাজ্য পুলিশ কাজ করে না। আপাতত আমি আপনি যারা সাধারণ মানুষ, তারা পেছনে ব্যাক বেঞ্চার, সামনে যারা থাকবে তারা তাদেরকে অনুপ্রবেশকারী বলবে, কেউ বলবে যে এরাই পশ্চিমবাংলার মেন লোক। কিন্তু আমরা পেছনে চলে গেছি, আমরা যারা অরিজিনাল ভারতের রেসিডেন্ট সিটিজেন, পশ্চিমবাংলার রেসিডেন্ট, পশ্চিমবাংলায় আমরা থাকি, আমাদের কিন্তু পেছনে চলে যেতে হবে, আমাদের আস্তে আস্তে সরে যেতে হবে। সেই জায়গাটা আমাদের দেখতে গিয়ে যদি ভারত সরকার যদি কোনো পদক্ষেপ নেয় এবং সেটাকে ইয়ারমার্ক করে, সেটা যে মাধ্যমে হোক, আমি যদি সুপ্রিম কোর্ট বলে না এসআইআর ঠিক, তাহলে সুপ্রিম কোর্ট যেটা বলছে আমি তাই মাধ্যমে চলবো, কারণ ওটাই হচ্ছে দ্য লাস্ট রিসর্ট, যার জাজমেন্টে পুরো এক্সিকিউটিভ চলে। এবং সেই জুডিশিয়ারি যদি বলে না, যদিও কনস্টিটিউশনাল বডি একটা ইসি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার নিজের মতন করার জায়গা আছে,